তো ফ্রেন্ডস, আপনার খামারে কি কোনো গরুর পেট ফুলে গেছে, গরুটা খাবার খাচ্ছে না, তাহলে ভিডিওটা আপনার জন্য। আমি সন্তোষ আর আপনি দেখছেন সন্তোষ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে জানাবো বা দেখাবো যে আপনারা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনার খামারের গরু এবং মহিষের পেট ফুলাকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং খামারি বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করবেন। কারণ আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে আপনার গরুর পেট ফুলাকে কমাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যেটা আপনাদের করতে হবে, যদি আপনাদের খামারে কোনো গরুর পেট ফুলে যায় হঠাৎ করে, সে খাবার না খায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে তার কোন সাইডটাতে ফুলেছে। যদি আপনার সেই গরুর পেট ফুলে থাকে তাহলে অবশ্যই সে বাম দিকের যে পেটটা সেটা কিন্তু প্রচণ্ড হারে ফুলে যাবে। এমনকি সেই পেটটা ফুলে যাওয়ার কারণে সে গরুটি কিন্তু শ্বাস নিতে কষ্ট পাবে, এমনকি উঠবস করতেও পারে, অর্থাৎ পেটে ব্যথা করতে পারে। তো অবশ্যই আপনারা আগে সে লক্ষণগুলো দেখবেন। দেখার পরে প্রথমে যেটা আপনাকে করতে হবে, সেই গরুটাকে আপনি 15 থেকে 20 মিনিট হাঁটাবেন। 15 থেকে 20 মিনিট যদি আপনি সেই গরুটিকে হাঁটাতে যান, সেক্ষেত্রে সেই গরুটির পেটের গ্যাসটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, এমনকি সেই গরুটি চলাফেরার করার ফলে গরুর পেটের গ্যাসটা চারিদিকে ছিটিয়ে পড়তে পারে, এমনকি গরু আরাম পেয়ে যেতে পারে। এরপর আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয় কাজটা, সেটা হচ্ছে হালকা একটু গরম সরিষার তেলকে হালকা একটু গরম করবেন এবং সেই তেল নিয়ে বাম দিকের যে জায়গাটা ফুলেছে পেটটা, সেখানে খুব ভালোভাবে মালিশ করতে থাকবেন। এই কাজটা আপনাকে করতে হবে দুবার, অর্থাৎ দিনে দুবার। যদি প্রচণ্ড হারে ফুলে থাকে তো খুব ভালো করে মালিশ করতে হবে দিনে দুবার। এরপর আপনাকে সেই গরু এবং মহিষটিকে এমন একটা ঘরোয়া উপায়ের মাধ্যমে কিছু জিনিস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে খাওয়াতে হবে, যেটা আমি আপনাদের সামনে এখন বলবো। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেই গরু এবং মহিষকে খাওয়ানোর জন্য, সেটা হলো 30 গ্রাম আদা নেবেন। 30 গ্রাম আদাকে আপনারা খুব ভালো করে পেস্ট করবেন। পেস্ট করার পরে সেই আদার সাথে আপনাকে দিতে হবে 15 থেকে 20 গ্রাম জিরার গুঁড়ো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবেন। 15 থেকে 20 গ্রাম জিরার গুঁড়ো নেবেন এবং তার সাথে আপনাকে দিতে হবে 1 থেকে 2 গ্রাম হিং, যেটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন। 1 থেকে 2 গ্রাম হিং নেবেন এবং তার সাথে আপনাকে দিতে হবে 1 চামচ বিট লবণ, যেটা খুব সহজেই বাড়িতেই পাওয়া যায়। এই 4 প্রকার জিনিসকে 1 লিটার জলের মধ্যে আপনারা গুলে নেবেন। জলটা অবশ্যই হালকা গরম হতে হবে। সেই হালকা গরম জলের মধ্যে সেই জিনিসগুলোকে আপনারা একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি আপনার গরুকে খাইয়ে দিবেন। এই কাজটা আপনাকে করতে হবে যদি আপনার খামারে কোনো গরুর পেট যদি অত্যন্ত হারে ফুলে থাকে, সেক্ষেত্রে একবার খাওয়াতে হবে এবং পরিস্থিতি যদি হালকা একটু গম্ভীর থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার 4 ঘন্টা পরে আবার সেই ডোজটা দিতে হবে। 1 লিটার জলের মধ্যে এই সকল জিনিসকে মিক্স করে দিয়ে আপনার গরুকে খাইয়ে দিবেন। এই কাজটা আপনি দুবার করবেন, দেখতে পাবেন যে আপনার খামারে সেই গরুর পেট ফোলা অনেকটাই কমে গেছে, এমনকি আপনার গরুটার পায়খানাও কিন্তু ক্লিয়ার হতে শুরু করেছে। এবং আমি আপনাদের বলে দিই, এই ডোজটা যে আপনাদের সামনে বললাম, এটা হচ্ছে বড় গরুর ক্ষেত্রে। ছোটদের ক্ষেত্রে আপনারা হাফ লিটার জলের মধ্যে ভাগ করে দিবেন সেই হিসাবে, এবং তার থেকে ছোট থাকতে গেলে আপনারা তাকেও কিন্তু ভাগ করে দিতে পারেন। তো আপনারা একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনার গরুকে খাওয়াতে পারেন। এবার বলে দিই, যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষেরকে এই সমস্যার সমাধান না হয় এ সকল জিনিস খাইয়ে, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি ভেটেরিনারি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। কারণ যদি হঠাৎ করে এই সকল জিনিস খাইয়ে আপনার গরু সেটা কাজ না করে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এই যে রোগটা বা এই পেট ফোলাটা এটা অতিরিক্ত গম্ভীর কারণ। তো অবশ্যই আপনার গরুকে সময় মতো ভেটেরিনারি ডাক্তারের দ্বারা ট্রিটমেন্ট করিয়ে নেবেন।
তো প্রথম যেটা প্রাথমিক ট্রিটমেন্ট আপনারা কিন্তু বাড়িতেই করতে পারবেন। আপনাদের সামনে যে সকল জিনিসের কথা বললাম এই জিনিসগুলো আপনি আপনার খামারের কোনো গরু এবং মহিষ বা বিভিন্ন রকমের প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই প্রক্রিয়াটা যদি আপনার খামারে কোনো গরু এবং মহিষের উপর প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার খামারের গরু এবং মহিষ আশা করি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।